দেবেন নাই, আবার দেখা যায় এই শিক্ষায় হুজুর আব্বার জন্য দোয়া করে দেন। আল্লাহ কবরে কতদিন হইলো আছে আল্লাহ তুমি জানো, পাশে বসে নিয়েছো আমার আব্বা, একটু আগের থেকে আমি মেরি থিয়ে দিই, একটু বুঝাইয়ে তো বলবি যে আব্বা বেঁচে আছে জ্যান্ত আছে তার জন্য দোয়া, বুঝাই না বললে এই ঝামেলা হয়ে যায়। আর আমার দোয়া তো কবুলও হয়। মাঝখানে সাতক্ষীরায় একজন চির করতেছে, হুজুর আমার জন্য দোয়া করে দেন, আমার বিয়ে হচ্ছে না। দোয়া করে দিছি, পরে আমার মিষ্টি খাওয়াইলো যে ভাই আল্লাহ রহমত বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। ও মা পরের বছর আজকে গেছি, বলছে হুজুর 3 মাস পরে পৌঁছে লিখে। তারপর 3 মাস পর চলে গিয়ে তো ও কি এখন আমাকে তো সব দোয়া করি পারবো না, সম্ভব? আবার স্থির করতে হুজুর আবার আমি তোর জন্য আর দোয়া নেই, তোর জন্য দোয়া করবার ওই মেয়েটার জীবন নষ্ট। জ্বালা আছে না নাই? বাগেরহাটে ফকিরহাটে দোয়া করতে দিয়েছে হাসপাতাল থেকে, হুজুর 1000 টাকা দিলাম অমুক হাসপাতাল, একটু দোয়া করতেন। আমি দোয়া করেছি আল্লাহ এই এলাকায় যত মানুষ আছে সব রুগী বানাও যাতে হাসপাতালে যেতে পারে। পরের দিন দেখি আমার পেজে মেসেজ দিয়েছে, হুজুর দোয়া করলেন কে হইলো কি কে? বলছে হুজুর আমাকে আজ পুলিশ এসে 1 লাখ টাকা জরিমানা করে ঠিক আছে। তাই বলছে উল্টো কাজ করার কারণ আছে, আপনারা দিয়েছেন 1000 টাকার, সামনে যারা শ্রোতা ছিল ওরা তো 1 লাখের বেশি দিয়েছে, কথা কয় না? তাহলে দোয়া শ্রোতাকেরও কবুল হবে না? আল্লাহ কবুল করেছেন, বলেন আমিন। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, যারা চেয়েছেন তারা পেয়েছেন, যারা ডেকেছেন তারা পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরাউনের নমরুদের বলছিল, নমরুদ আমার বাসা ভুল হয়ে গেছে, বলেছিল? বলেছে? বরং বলে নাই, কি বললো? ফেরেশতারা আসার পরে বলছে চলে যাও, তোমাদের দরকার নেই, তোমরা যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো ওই আল্লাহ আমার অবস্থা আরো ভালো জানে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুন ফুল বাগান হয়ে গেল। নমরুদ বলছে এদিকে এসো বিজিবি, এদিকে এসো বিডিআর, এদিকে এসো আর্মি, এদিকে এসো পুলিশ কর্মকর্তা, এদিকে এসো বিমান বাহিনী, সেনাবাহিনী, আমরা তোমাদের 16 বছর ধরে খাওয়ালাম পড়ালাম মাখালাম, আজকে কেন ছাত্রদের দমন করতে পারো না? কথা কি বোঝা গেছে? মানে ওই জায়গায় একটু উল্টাই নেন। নমরুদ বলল ওরে আগুন এত কষ্ট করে তোরে জ্বালাইলাম, আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে ক্রাশিন কিনলাম, ডিজেল কিনলাম, কাঠ কিনলাম, খড়ি কিনলাম, তারপরে তোরে জ্বালাইলাম, এত করে বিকট আগুন বানালাম, আর ওই আগুনের মধ্যে আমার শত্রু ইব্রাহিমের পোড়ালাম। ওরে আগুন সেই তাপের কারণে আমি তোর কাছে যেতে পারি নে, আর আমার যে শত্রু তারে তুই ফুল বাগান বানায় রেখে দিছিস। কথা কি মিল আছে না নাই? আল্লাহকে ডেকেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাকে সাড়া দিয়েছিলেন, এই জন্য ওই দেশের মধ্যে থেকেছেন, আগুনের মধ্যে থেকেছেন, আল্লাহ নিরাপত্তা দান করেছেন, নিরাপদ করে দিয়েছেন। আর যারা আল্লাহকে ডাকতে পারে না মশার কাছেও তারা নিরাপদ না, আল্লাহকে যারা ডাকতে পারে না তারা পানির কাছে নিরাপদ না, আল্লাহকে যারা ডাকতে পারে না তারা বাবিল পাখির কাছে নিরাপদ না, আল্লাহকে যারা ডাকতে পারে না তারা তাদের বাবার তৈরি করা দেশেও নিরাপদ থাকতে পারে। কত কয় না পারে? কতবার বললো এই দেশটা আমার বাবার, বলেছে না বলে নাই? এই দেশ আমার বাবা দিয়ে গিয়েছে, বাবার নাম এতবার বলা হয়েছে, অতবার যদি আল্লাহর নাম বলতো তাইলে আমার দাদার দেশের হেলিকপ্টার লাগতো না, আমার আল্লাহ প্যারাশুট পাঠাই আসমানে তুলে নিত। ঠিক না বেঠে? আল্লাহরে ডাকলে ডাকে সাড়া দেয় না দেয় না? আল্লাহর পথে যারা থাকে তারা মরলে শহীদ, বাঁচলে গাজী। ইতিপূর্বে যাদেরকে দেশ থেকে তাড়াতে চেয়েছে, দেশ থেকে পালাতে বলেছে, কেউ তো দেশ থেকে পালায় নাই, কেউ দেশ থেকে চলে যায় নাই, বরং দেশের মধ্যে থেকে সে ফাঁসির কাষ্টে ঝুলেছে। তারপরেও তাদের মুখের হাসিটা ম্লান করা যায় নাই, কারণ তারা নিজেদেরকে সঁপে দিয়েছিল আল্লাহর কাছে। তারা আল্লাহর শিখানো কালাম, আল্লাহর শিখানো বাক্যটা পড়েছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওরা বলেছিল ওগো আল্লাহ, ওগো আমার রব, তুমি শুনে নাও, আমার নামাজ, আমার সালাত,
আমার কুরবানি, কুরবানির মধ্যে কি আছে? শুধু গরু কুরবানি, ছাগল কুরবানি নয়, কুরবানির মধ্যে সময় কুরবানি, জীবন কুরবানি, জেল খাটা সেটাও কুরবানি, ওই যে বেতের বাড়ি সেটাও কুরবানি, রিমান্ডে সেটাও কুরবানি। ওগো আল্লাহ, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনের হায়াতের। আল্লামা সাঈদী জীবনের 13টা বছর কোরআনের জন্য 50টা বছর তাফসীর করেছে, আবার এই কোরআনের জন্য 13টা বছর কারারুদ্ধ জীবন যাপন করেছে। কোনোদিন অভিযোগ করে নাই, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে বলে নাই আমারে ছেড়ে দাও। আল্লামা মামুনুল হক এসেছিল, আমার ছুটিপুরে যারা গিয়েছিলেন তারা জানেন। আল্লামা মামুনুল হক তিনি আমাদের অ্যাঙ্গেলের আলেম নন, তিনি জামাত ইসলামের নেতা নন, বরং তিনি হেফাজত এবং খেলাফত মজলিসের নেতা। উনি বলেছিলেন আপনারা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে কেমন করে চেনেন? সবাই বলল আমরা কোরআনের পাখি হিসাবে চিনি। বলল আপনারা তো শুধু কোরআনের পাখি হিসাবে চেনেন, আর আমি তাকে 2013 সাল থেকে চিনি। 2013 সালে যখন আমরা একসাথে কারাগারে ছিলাম, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সরাসরি আমাকে বলেছিল, এই জালিম সরকার আমাকে প্রস্তাব করেছে যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, যদি তুমি মন্ত্রী হতে চাও মন্ত্রিত্ব দেয়া হবে, যদি তুমি অর্থ চাও অর্থ দেয়া হবে, কারাগার থেকে মুক্ত করে দেয়া হবে, গোটা বাংলাদেশের জমিনে তোমার উন্মুক্ত বিচরণ করতে দেয়া হবে, বিনিময়ে একটা কাজ তোমারে করতে হবে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা যাবে না। আল্লামা সাঈদী বলেছেন, ওগো মামুনুল হক, আমি বাতিলের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি। আমি কারাগারের এই অন্ধ কুঠুরিটাকে বেছে নিয়েছি। এই অন্ধ কুঠুরিতে এমন ভাবে থাকতেন আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই, সুন্দর করে বর্ণনা করেছেন। একদা এক পুলিশ বলল, মাসুদ ভাই আজকে নামাজের জন্য যখন আসবেন তখন একটা চাই নামাজ বেশি করে নিয়ে আসবেন, একটা চাই নামাজ বেশি করে আনবেন। আনার পরে ঘটনাটা বলব, মাসুদ ভাই, শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা জায়নামাজ বেশি করে নিয়ে গেলেন। বলল, ভাই জায়নামাজটা আপনার কাছ থেকে নিলাম। কেন নিলাম? মিথ্যা তো বলতে পারবো না, আমি কিনে তো আর দিতে পারি না। আমি কিনে যদি দিই তাইলে বলবে আপনি পুলিশের চাকরি করে কেন জায়নামাজ দেন সাঈদীর জন্য। ডিমান্ড কমবে না বাড়বে? আগের সময় ডিমান্ড কমে যেত, ঠিক না? ঠিক। আগের সময় তারা চিন্তা করতো মানে কি, আসলে সাঈদীর পক্ষে যদি কেউ কথা বলে তাইলে তার চাকরিও চলে যাওয়ার ভয় ছিল না। এই জন্য বলল, ভাই আমি বলবো, আল্লামা সাঈদীর একজন শুভাকাঙ্ক্ষী এসেছিলেন, তিনি একটা জায়নামাজ দিয়ে বললেন এটা পয়সা দিবেন, এই কারণে আপনাকে আনতে বললাম, মিথ্যা বলবো না। তাই আপনি এই জায়নামাজটা দিলেন, আমি নিলাম, এটা পয়সা দেবো কোরআনের পাখির কাছে। এই জন্যে যখন দেখি ওই ছোট্ট কুটুরিটায় কোরআনের পাখি শুয়ে আছে, মাথার নিচে কোনো বালিশ নাই, হাতটা মাথার নিচে দিয়ে শুয়ে থাকে, কলিজাটা ফেটে যায়। আহারে, এই মানুষটা কোরআনের জন্য এতদিন বয়ান করলেন, এত কথা শোনালেন, যার বয়ান শুনে কত তরুণ যুবক আল্লাহর পথে এসেছে, যার বয়ান শুনে মানুষেরা দিনের পথের দিশা পেয়েছে, যার বয়ান শুনে হিন্দুরা মুসলমান হয়েছে, খ্রিস্টানেরা ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের মধ্যে এসেছে, অন্য ধর্মাবলম্বীরা তারা ইসলামের শাশ্বত বাণীটারে গ্রহণ করে নিয়েছে। এই মানুষটা আজকে হাতটা মাথার নিচে দিয়ে ঘুমায়, অথচ এই মানুষটার কদর করা দরকার ছিল। এই জায়নামাজটা দিয়ে বলবো যে মুহতারাম, এই জায়নামাজটা একটু ভাঁজ করে আপনার মাথার নিচেই দিয়ে ঘুমাবেন। এই ছিল কোরআনের পাখির জেলখানার জীবন। এই জেলখানার জীবনে থেকেও 13টা বছর পরে যখন বের করা হয়েছে, 13টা বছর পরে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হবে। আমার দাদা বাবুদের প্রেসক্রিপশনে এই কাজ করার জন্য যখন নিয়ে গেল, আল্লামা সাঈদীর মুখটা মলিন ছিল। কথা কয় না মলিন কি ছিল? না, মলিন ছিল না, বরং আল্লামা সাঈদী এমন হাসি দিয়েছেন যে হাসি সকল মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে আছে না নাই? আজকে মিজানুর রহমান আজহারী ভাইয়ের আলোচনা হচ্ছে পেকুয়া কক্সবাজার, অনেক বড় একটা মাহফিল, বাংলাদেশের সব শ্রেণী পেশার আলেম প্রায় একত্রিত করা হয়েছে, অনেক বড় মজলিস, অনেক বড় আয়োজন। অনলাইনের কল্যাণে অনেকেই দেখে থাকতে পারেন, চোখে পড়েছে না পড়ে নাই? অনেকের চোখে পড়েছে, যদি না পড়ে কালকে আবার ইউটিউবে পেয়ে যাবেন। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এসেছেন বাংলাদেশে। আসার পরে উনি প্রথম কোন মাহফিলে গিয়েছেন পেকুয়া কক্সবাজার। ওই প্রোগ্রামে যাওয়ার পরে মানুষের এত ভিড়, আজকে মাহফিল হবে, গতকালকে খেতা বালিশ কম্বল নিয়ে ওই স্টেজের সামনে যে শুয়ে আছে, আগামীকালকে ডক্টর মিজানুর রহমান আজহারী বয়ান করবে। সুতরাং এই বয়ান আমরা মিস করতে চাই না। ও আমার ভাইয়ারা, শুধু তাই নাই, এত পরিমাণ মিডিয়ার ক্যামেরা এসেছে, শত শত নয়
হাজার হাজার মিডিয়ার ক্যামেরা, আমার মিডিয়ার ভাইয়েরা গিয়েছেন, টেলিভিশন নিউজ করছেন, পত্রিকা নিউজ করছেন, পুলিশ গিয়েছেন, বিজিবি গিয়েছেন, বিডিআর আর্মি গিয়েছেন, র্যাবের 15 ওখানে কাজ করছে নিরাপত্তার জন্য, এত কিছু করছেন মিজানুর রহমান আজহারিকে আশাকে কেন্দ্র করে। আর আল্লামা সাইদি যদি আজকে তো মাঠে ধান নাই, যার জন্য মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে গরু, যা মনে চাই খাইয়ে বেড়াও, গরু খাওয়া শুরু করেছে। হঠাৎ করে বন থেকে পাশে থাকা জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে। গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়, গরু কি কখনো বাঘের সাথে দৌড়ায় পারবে নাকি? না, পারবে না। এই চিন্তা করে গরু চিন্তা করলো যেহেতু পারবো না, তাইলে তাড়াতাড়ি একটু সেফ এক্সিট করতে হবে। দাদার কাছে তো আমাদের হাসিনা সহযোগিতা চেয়েছে, ওর তো এখন আশেপাশে দাদাও নাই, কি করা যায়? গরু একটা বুদ্ধি করে, পাশে ছিল একটা কাদাওয়ালা জমি, কাদাওয়ালা ক্ষেত, ওর মধ্যে দিয়েছে লাফ, দেওয়ার পরে 4 হাত পা আটকে গিয়েছে, না উঠতে পারে, না উঠার চেষ্টাও করে। বাঘও ধরার জন্য যখন দৌড় দিয়েছে, ঝাঁপ দিয়েছে, তখন গরুর থেকে বাঘের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? পড়ে না 3 হাত সামনে যেয়ে পড়ার পরে ও বাঘেরও হাত পা আটকে গেছে, যত ছাড়াইতে চায় তত আটকে ধরে। এত কাদা, এত আটাপূর্ণ কাদা, বাঘ খালি টেনশন করে কখন বেরোবো, আর গরু বসে বসে খালি পান চাবায়। বুঝলেন? বাঘ বলছে গরু তুই তো আসলে গরু। বলছে কে ভাই, কি হইয়া ভাই এরম কাছে মানে গরু তো এরম করেই বলবে, ভাই কি হইয়াছে, কি হয়েছে মানে? আরে গরু, তোরে যদি ধরতাম তাইলে আমি খাইতাম, খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস কথা ঠিক, কিন্তু তুই যদি দৌড় দিতিস, দিয়ে যদি আমার থেকে পালিয়ে যাতিস, তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম। কি এমন একটা কাজ করেছিস এখন যে এই কাদার মধ্যে থেকে না বেরোনো যায়, না উঠা যায়, না এখান থেকে দৌড় দেওয়া যায়। এই কাদার মধ্যে তুইও আটকাইছিস, আমিও আটকাইছি, এখন তুইও মারা যাবি, আমিও মারা যাব। কথাতে অসুবিধা কি? শয়তান, অসুবিধা কি মানে? আচ্ছা কোনো অসুবিধা নেই মানলাম, আমার কথা হলো মৃত্যুর তো একটা ভয় থাকে। এখন এই কাদার মধ্যে আটকে গেছি, আমাদের তো বাঁচানোর কেউ নাই, এখন এই কাদার মধ্যে আটকানোর কারণে তুইও মরবি, আমিও মারা যাব, এরপরে তুই জাবর কাটাস কোন আন্দাজে সেই ডাকো। গরু বলছে ওগো ভাই, তুমি তো জানো না, তুমি তো বোঝো না, দেখো তুমি থাকো বনে জঙ্গলে, তোমার কোনো মালিক নেই, আমি থাকি লোকালয়ে, আমার একজন মালিক আছে, মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, উনি মাহফিলের জন্য এখনো মাঠে আসতে পারে নাই, আমারে যে নিয়ে যাবে, উনি মাহফিলে বসে আছে, শেষ হবে তারপরে নিতে আসবে। উনার ধারণা হলো হয়তো আমি যদি না যাই, উনি যদি বাড়ি না আসে, আমি একা একা বাড়ি যাব, কিন্তু বাড়ি যাব কি করে? তুমি তো আমারে আটকাইছো, এখন তো যাওয়ার কোনো কায়দা নাই, কাদায় আটকাই গেছি। আমার সভাপতি যখন বাড়িতে আসবে, মালিক যখন বাড়িতে আসবে, আমার গোয়াল ঘরে লাইট মেরে দেখবে যে আমি ওই ঘরে নাই, এটা দেখার পরে আমার খোঁজার জন্য মাঠে আসবে, এসে যখন ওই 5 ব্যাটারির টর্চ লাইট মেরে দেখবে যে আমি আর তুমি এক জায়গায়, তুমি আমারে তাড়াইয়ে কাদার মধ্যে আটকাই যাও, আমারে তো ছাড়াবে, আর তোমার এখানে বাড়িয়ে কবর দিয়ে তারপরে যাবে। ঠিক না বেঠে? এখন বলো দেখি, এখন বলো আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? আমার জাবর কাটানো আসে, কারণ আমার মালিক আছে, আমার অভিভাবক আছে, আমার বিপদে মুসিবতে কষ্টের সময় সে ডাকে, আমি অসুস্থ হইলে ডাক্তার ডাকে, আমার বাছুর হওয়ার সময়, আমার সিজার করা লাগলে আদিনে নিয়ে যায়। মানে কথার কথা আর কি। হাসপাতালে যদি নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়, এরকম নিয়ে যাবে না? যাবে না, নিয়ে যাবে। ভাইরা আমার, বাছুর হওয়ার সময় ডাক্তার রেডি রাখে, ডাক্তার সাহেব থাকবেন যেন আমার গরু কোনো কষ্ট না পায়, কারণ তার মালিক আছে। ও আমার ভাইয়েরা, তেমনি ভাবে যারা আল্লাহকে মালিক মেনে নিয়েছে, যারা আল্লাহর কাছে নিজের মাথাটা নত করে দিয়েছে, যারা বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। তারা যখন বিপদে পড়ে সেখানেও আল্লাহ আছে, তারা যখন সুখে থাকে সেখানেও আল্লাহ আছে না নাই? ঘরের মধ্যে আল্লাহ আছে না নাই? আবার মসজিদে আল্লাহ আছে না নাই? বাংলাদেশে আল্লাহ আছে, মালয়েশিয়ায় আল্লাহ আছে, সৌদি আরবে গেলে সেখানেও আল্লাহ আছে। যে জীবনে
জীবনে কামাই যেতে পারে নাই, তারপরেও সে আল্লাহকে হারাই নাই। যে জীবনে মসজিদে যেতে পারে না, পা ভাঙা, প্রতিবন্ধী, অন্ধ, এমনও যদি হয়, আল্লাহর জন্য যদি সে নিবেদিত প্রাণ হয়, আর ওই ছোট্ট কুটুরি থেকে যদি আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ তার ডাক শোনে না, শোনে না। কিন্তু যাদের আল্লাহ নাই, যাদের অভিভাবক দাদারা, ওরা সংসার ধরে বললো হেলিকপ্টার পাঠাও, আমাদের তো দেখার মতো লোক নাই, কারণ ওরা জানে এই বাংলাদেশে আল্লাহ আছে, দাদা নাই। ঠিক না বেঠে? আল্লাহ আছে, দাদা নাই। এই জন্য দাদারা বলে দাদা পাঠাও, পাঠাও। আর ওই দেশে যাওয়ার পরে কি ঘটে গেল, আমার পেঁয়াজ ব্যবসায়ীরা কান্নাকাটি করছে, আমাদের এই পেঁয়াজ আর কেউ কিনছে না দাদা, অনেক কম দামে বেচতে হচ্ছে দাদা, আমাদের খুব কষ্ট যাচ্ছে, আমরা এই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে পারছি না, এর জন্য আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে। ঠিক না বেঠি? আমি কই কষ্ট তো হবে, রপ্তানি করবি কি? আমরা পেঁয়াজ ছাড়া রান্না, এইটা আমাদের নেত্রী শিখায়, তারপর ওই দেশে গেছে, কথা কয় না। পেঁয়াজ ছাড়া রান্না আমরা শিখে ফেলিছি রে। সুতরাং এখন নেত্রী আছে, ও দেশেও পেঁয়াজ ছাড়া রান্না শিখাবে, তোদের পেঁয়াজ কেনার মতো মানুষ পাওয়া যাবে নারী। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না তো শিখে বসে আছি। আমাদের গরু লাগবে না, তোদের গরু আর দরকার নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাইতে পারি। ঠিক না বেঠে? কাঁঠাল দিয়ে গোশত খাওয়া, বার্গার বানানো শিখলাম। তারপরে আমরা কাঁচামরিচ বর্ষাকালের জন্য শুকনোর সময় কাঁচামরিচ শুকিয়ে রেখে ফ্রিজে ধুয়ে দিতে হয় শিখলাম। এরপরে আমার আতিকুর ভাই, আমাদের ভাবি বলল যে ভাই, ভাবি বলল ভাই বলেনি, বলছে তুমি আমার একটা আইফোন কিনে দিবা। অনেক কষ্ট করে ওয়াজ মাজ করে ব্যবসা করে কষ্ট করে একটা আইফোন কিনে দিয়েছে। যেদিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে, বলছে এই মোবাইল কে দিয়েছে? এইবার ধরেছে ভাই, তুমি সরকারি তাই নিয়ে দিয়েছো আমার। বলেন এর সংসার ঠিক রাখা সম্ভব? মানে সংসারের মতো ভেজাল ঢুকে গেছে। এই মোবাইল কে দিয়েছে? আমরা কষ্ট করে কিনি আর না হয় সরকার। ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আমার আলোচনার বিষয় এই গানটা। কেন এই গান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 28 নম্বর পারার, যদি ভুল না বলি 61 নম্বর সূরা, 61 নম্বর সূরা 28 নম্বর পারার 2 এবং 3 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা শোনো, তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলেন, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলেছেন সূরা সাফে, সূরা সাফের 2 এবং 3 নম্বর আয়াতে। আর এখন দেখেন বাস্তবতার সাথে মিলাই নেন। আমার হযরত কাদের হাফিজাহুল্লাহ, ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ বলল, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, জায়গা দেবে? ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? আমি সেই ঠাকুরগাঁওয়ে গেলাম, খোঁজ দিলাম এখানে এসেছে নাকি, বললে না আসে নাই। আবার পালাই নাই, তা গেল কানে? কথা কয় না। তাহলে কি আল্লাহর কথার সাথে ওর কাজের মিল আছে? কথা কয় না আছে? আল্লাহ বললো এমন কথা বলো না যা কাজে পরিণত করো না। আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার অপছন্দের, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আমার কাদের কাকা বললো, এরপরে আমার ওই যে শামীম ওসমান রাহিমাহুল্লাহ, সে কি বললো, খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, খেলা হবে, আসো খেল। আমার নেত্রী বলল, শেখ হাসিনা পালাই না, বলেছে না বলে নাই? তো পালাই না, তাহলে আমরা ইন্টারনেট যেই পলক বন্ধ করে দিলে অমনি 100 লোক আসলো, শুনলাম যে হ্যাঁ মুরব্বী মুরব্বী গেছে না যায় নাই, চলে গেল
তাহলে কথার সাথে কি কাজের মিল আছে? আমার ছাত্রলীগ যুবলীগ ভাই, আপনারা কত করে বললেন যে আমরা মুইতে দেবো, তাতে ভেসে যাবে, তোরা মুতলি সে ম্যাশিং কর। ম্যাশিং তো দূরের কথা, তার কাটা বর্ডারে বিসিউ খুলি থিয়ে আসছিস, কথা কয় না। এই বলিছে না, বলে না, এটা কিন্তু রাজনীতির কথা না, এটা আমি ব্যাখ্যার কথা বলছি, যে যারা যা বলেছে কথার সাথে কাজের মিল থাকতে হবে না, কথা কয় না। তোমরা বললে আমরা ঢাকা শহরে যদি পিশাব করে দিই বানের পানির মতো ভেসে যাবে, আমাদের বানের পানির দরকার নেই, একটু খালের পানির স্রোত দেখা। তোদের কত জোর, এত জোর, বিয়ের পর বছরের পর বছর চলে যায়, বাচ্চা কাচ্চা হয়, হুজুরির কাছে আসে দোয়া নিতে, হুজুর দোয়া করতে, আর 7 বছর হইলো বিয়ে করিস না, বাচ্চা আসছে না। তোদের কত মুতার জোর আমরা জানি, কথা কয় না। জোর ছিল ততদিন, শেখ হাসিনা ছিল যতদিন, জোর ছিল ততদিন, চেয়ার ধরে রাখিল যতদিন, জোর ছিল ততদিন, নেত্রী ছিল যতদিন। এখন বুঝতে পারছাও নেত্রীর অবহেলা করার ফলটা কি? রাজপথে দাঁড়াইছাও, অন্যায় করিছাও, মারামারি করিছাও, কাটাকাটি করিছাও। ওরে বাবা, অনেক স্টেজ থেকে জুতোটাও নিতে দাও নাই, অনেক রকম করেছো, নির্যাতন করলে, নিষ্পেষণ করলে, কোরআনের পাখিদেরকে ফাঁসির কাষ্টে ঝুলালে। আমরা তো কষ্ট সহ্য করি কার জন্যে? কার জন্যে? সুতরাং আমাদের জেলখানায় দিলেও ভালো লাগে, আমাদের ফাঁসির কাষ্টে দিলেও ভালো লাগে। আমরা ফাঁসির কাষ্টে যাওয়ার আগে বলি আমরা লুঙ্গি পরে যাব। সন্তানকে ডেকে বলি, ওগো খোকা, বলো দেখি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দিতে সাথিয়া পাবনা থেকে যাবে, তোমাদের মাকে সাথে নিও না, কারণ তোমাদের মা অসুস্থ, এত দূর পথ, খারাপ রাস্তা নিয়ে যাওয়ার দরকার নাই। এমন কথা বলে। আর আমাদের পলক ভাই বলে, দোয়া কর, ঠিক না বেঠে? ওরে দোয়া এখন দোয়া লাগে কেন? নেট বন্ধ করার সময় মনে ছিল না ইন্টারনেট না থাকলে দোয়া করবো কি? কথা কয় না। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না, ফাঁকা ফাঁকা লাগে এখন। আর সংসদে যখন অধিবেশন হয় তখন আমার মমতাজ আপার গান শোনা যায় না রে। আরে কত গান শুনলাম, আমার মমতাজ আপা সংসদে যাওয়ার আগে গান গাইতো, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনের কত জ্বালা।
বলেছে না বলে নাই? এরপরে দেখেন না রোজালার কথা বললো, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা লুঙ্গি ধইরা হাইটা যায়, ও কলিজা ফাইটা যায়। গেছে না গায়ে নাই? তোমার নায়ক চলে যাওয়ার কারণে রিক্সাওয়ালার সাথে দুঃখ করলে, তারপরে আবার গানে গানে বললে কলজে ফেটে যায়। অথচ যে তোমার এমপি বানাইলো, তোমার সংসদে বসাইলো, তোমার মতো একজন এমন চরিত্রের মানুষকে যে এত সম্মান দিল, বাংলা রিডিং পড়তে পারো না, তার সংসদে নিয়ে যেয়ে বসালো। আর সেই নেত্রী যখন চলে গেল, তখন তুমি কোনো গান গাইলা না রে। তোমার মতো বেঈমান হয় না, মুনাফিক হয় না, নেমোখারাম হয় না, তোমার মতো স্বার্থপর ওরে মমতাজ বাংলার জমিনে আর একটাও দেখি নাই, দেখি নাই। আমি বলি তুমি যদি এখনো পারো তাইলে গান গাও আমার সোনার ময়না পাখি। কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? তবে গাই নাই এমন না, এখন গাই। কি গান গাই রে বলে, গোপনে যেয়ে পায়খানা ঘরে যেয়ে, ঘরে ওই যে বিল্ডিং এর ছাদের পরে যেয়ে বলে, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠা? এমন ভাঙা নৌকায় চড়লে তো এমন কান্নাকাটি করা লাগবে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, বোনেরা, ওগো আমার কলেজের টুকরা যুবকেরা, এখানে অনেকে এসেছেন দাঁড়ানো যুবক, ডানে বামে কালেকশন করলে লোক চলে যায়, কিন্তু টাকা চাওয়ার পরেও আমার যুবকেরা কলেজের টুকরারা দাঁড়ানো। কয়েকটা মেসেজ আমি আমার যুবকদের দিতে চাই। আমি তো ওই হুজুরের মতো, কফিউর রহমান আজাহারির মতো না হাজারির মতো বলতে পারি না যে একটা মেসেজ ডুরাপ করে দিলাম। আমি ডুরাপ করতে পারি না। আমি তোমাদের কয়েকটা দাবি জানাই, যেখানে যাই পাঁচটা দাবি। কয়টা? যুবকরা আমার পাঁচটা কাজ করে দিতে হবে। 1 নম্বর কাজ হলো নামাজ ছাড়া যাবে না। নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন নামাজের প্রথম হিসাব যেটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। নামাজের হিসাবে যদি কেউ উতরে যায় তাইলে অন্য হিসাবগুলো একটু সহজ হয়ে যাবে। আর নামাজে যদি কেউ ফেল মারে রে, তাইলে অন্য সকল হিসাবগুলো কড়াই গন্ডায় নেওয়া হবে রে। এই জন্য 1 নম্বর কাজ হলো তুমি যাই করো তাই করো। লাইলাতুল ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি তুমি যা করো করো, করতে পারবো না, যদি করো তাও নামাজ ছাড়া যাবে না। যারা এই ভুল করো তারপরে নামাজটা ছেড়ে না, কারণ নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছে যে নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে ও নামাজি যদি হয় তাহলে ও লাইলাতুল ফেব্রুয়ারিতে আর তাহাজ্জুদ পড়বে না। ঠিক না বেঠে? এই জন্য 1 নম্বর কাজ কি? নামাজ আদায় করতে হবে। 2 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ অহংকার বশত টাকনুর নিচেই কাপড় পরিধান করে ওই অংশটুকু জাহান্নামে যাবে, কেটে তো আর ঢোকানো হবে না, ওই অংশের কারণে সে জাহান্নামে যাবে। আর যদি আবু তালিবের মতো জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি আগুনের জুতা পরানো হয় তাও কষ্ট আছে না নাই? এই জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে। 3 নম্বর কাজ হলো এই দাড়িটারে কি করতে হবে? এই দাড়িটারে রাখতে হবে। সেভ করা যাবে না, সেভ করতে হবে। সেভ করতে হবে, রেখে দিতে হবে। দাড়িটারে সংরক্ষণ করতে হবে, কাটা যাবে না। দাড়িটারে সংরক্ষণ করবেন, ছোট বড় যাই হোক। অনেকেই বলবে হুজুর আপনার ছোট বিলে নিজেরটা ছোট বড় বলছেন, যেহেতু আমার আমল নেই সুতরাং ডাইরেক্ট ছেড়ে দিতে বলবো না। আমার যেটা আমল নেই বলি লাভ আছে? আমার যতটুকু আছে ততটুকু অন্তত করেন, যদি তাও না পারেন এর থেকে ছোট করলেও করেন, কিন্তু দাড়ি রাখেন। আর গেল 3 নম্বর। 4 নম্বর কাজ হলো সৎ কাজের, নেক কাজের, ভালো কাজের আদেশ দিতে হবে।
মনে থাকবে? এটা আমার দাবি। আল্লাহ রাব্বুল আলামিন ও এই অ্যাঙ্গেলে কথা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অ্যাঙ্গেলে কাজ করে গিয়েছেন। তার 5 নম্বর হলো অসৎ কাজ যেখানে বাধা দিতে হবে সেখানে। মনে থাকবে? কফির দোকানে গিয়েছেন, হঠাৎ যদি দেখেন দুইজন কপতি ভাষা খুব রোমান্টিক হাত ধরে আছে একে অপরের, যে বলবেন তোকে লাইসেন্স দেখা, বলা যাবে যুবকেরা? বলা যাবে? ও লাইসেন্স দেখা বলবে কি ও নিজেই তো আর একটা সাথে করে নিয়ে গেল, ঠিক না? ঠিক আছে না? নাই? এই বিয়ে করেছিস কিনা, এই ক্যান্টিনে হাত ধরেছিস, বৈধতা কোথায় পেয়েছিস? এটা বাংলাদেশ, হাজারো শহীদের রক্তে ছিনাত এই বাংলার জমিন। সুতরাং এই জমিনে অন্যায় ভাবে একজনের হাত ধরে বেড়া বাতা হতে পারে নারে। মনে থাকবে? এই জাতীয় কাজগুলো যদি যুবকরা জেগে ওঠে, যাকে নিয়ে যাবে এরকম হাত ধরে রাস্তা কলেজের পাশ দিয়ে হাঁটতেছে, যে বলতে হবে ভাই আপনার বউ না গার্লফ্রেন্ড, তাহলে হাত ছাড়েন, নাই বারোয় টানা করে ফেলবো একেবারে। বলতে পারবেন? বলবেন কি নিজের পাশায় গু থাকলে তো সমস্যা। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার লেখা সঙ্গীতের বই আমাদের ক্যামেরা পার্সন আছে, যদি নিতে চান 101টা সঙ্গীত আছে। মা বোনেরা রয়েছেন পর্দার অন্তরালে, তাদের ব্যাপারে একটু কথা বলা দরকার ছিল। প্রবাসীরা অনেক টাকা দিয়েছে, প্রবাসীদের সঙ্গীতটা শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ? এই ওঠা যাবে না, বসেন। এই যদি বলি যে শেষ করবো, আর মাথায় কাজ করে না। এই যে যুবকেরা দাঁড়ায় রয়েছে, এখনো দাঁড়ায় রয়েছে, আপনারা বসে রয়েছে তা উঠে যাচ্ছেন মানে? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার মহেশপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ঝিনাইদহ জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ঝিলি। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার ঝিনাইদহ জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। সম্মানিত ভাইয়েরা, আমি বুঝতে পেরেছি যে আপনারা আর বসবেন না। যখন বুঝেছেন যে হুজুর আর সামনের দিকে আগাবে না, তখন উঠেছেন। আসলে আমি দাওয়াত নেওয়ার সময় বলে দিই যে যাই করেন তাই করেন, আমারে 10টা স্টেজ দিবেন, 12টা পর্যন্ত 2 ঘন্টা আলোচনা করব। যদি 11টায় দেন তাইলে 12টা পর্যন্ত, যদি 11টা
30-এ দেন, তাও 12টা পর্যন্ত। এটা বলাই থাকে আমার আতিকুর ভাই সাক্ষী। তারপরে ওনারা বলেও নিয়ে আসেন, হুজুর আসেন, যে কটাই হোক 10টায় উঠাবো। আসার পরে দেরি করে, এরপরে আবার কালেকশন ইত্যাদি ইত্যাদি কাজ কাম দিলে মোটামুটি